বাজারে গেলাম বাজার করার জন্য। চোখের উপরে একটা বড় মাছ পড়লো, মাছটা কিনে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, ইন্দোনেশিয়া মাছ, অনেক বড়। দেখেন আমার ট্যাটা ফুল হয়ে গেছে, অনেক বড়। ভিতরে ডিম আছে মনে করে কিনলাম, এখন কেটে দেখবো ডিম আছে কিনা। অনেক বড় মাছটা, দেখতে অনেক সুন্দর, খেতে মজা হবে। এখন সবগুলা কেটে নিলাম বড় বড় পিস করে। ডিম এত বেশি নাই, হালকা। এখন ডিমটা, এই যে ডিম অল্প, মাছ পেটিটা দিয়ে এখন ঝাল ঝাল করব, তার জন্য আলাদা করে নিয়ে নিলাম। এখন বাকিগুলা ফ্রিজে রেখে দিব পলিথিনে করে, আগামীকাল রান্না করব। মাছগুলো একদম লাল লাল, খেতে মজা হবে। রান্নার জন্য চলে গেলাম। এখন বরবটি দিয়ে আলু ভাজি করব। ভাজিটা অনেক মজা হয়েছে। ফুল রেসিপি দেখাবো না, ভাজিটা হালকা হালকা দেখাবো। মেশিন দিয়ে কুচা অনেক সুন্দর হয় আলুগুলা। আমি মেশিনটা নিয়েছি মেলার থেকে, অনেক ভালো হয়েছে। নিজের জন্য কষ্ট হয় না, আলু কুচি করতে গেলে হাত কেটে যায়। আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে, আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। আগুন কমিয়ে দিতে হবে। এখন মাছের পেটে দিয়ে ঝাল ঝাল করব, তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব ভালো করে। মরিচ হলুদ লবণ দিয়ে দিলাম। এখন এটা কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ডিমটা, মাছের ডিমটা দিয়ে দিব। এই যে দেখেন, পরিষ্কার করে নিচ্ছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। রান্না করছি সেটা অনেক মজা হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বিসমিল্লাহ। এখন লাড়াচাড়া করে আবার 20 মিনিটের জন্য রেখে দিব। বাসায় ছেলেরা পড়তেছে, কথা বলতেছে, সেজন্য আওয়াজ আসতেছে। ভাজিটা হয়ে গেছে, মাছের ডিমটাও হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। দেশি ধনিয়া পাতা নাই, ওগুলা পাতা সিস্টেম, এটা ওইটা দিলাম। পাতাগুলা তো গ্রান হয় না। দুপুরের জন্য ভাত নিয়ে নিলাম, ভাজি অথবা জাল জাল, এটা নিয়ে পেট ভরে